তাহলে আমার জীবনের প্রথম প্রশ্ন কি আমি কে? যখন আপনি নিজেকে প্রশ্ন করবেন আমি কে, ওই সময় কোরআন আপনাকে জবাব দিবে। এজন্য কোরআনুল কারীমের 30 নং পারা 18 নং পৃষ্ঠায় সূরাতুত তিনের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3-এর শুরুতে 4টি শপথ করেছেন, কসম করেছেন। শপথ কেন করা হয়? কোনো বিষয়কে জোরালো করার জন্য, কোনো বিষয়কে স্ট্রং করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম এবং দ্বিতীয় শপথ করেছেন তিন এবং জাইতুন ফলের। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এত ফল থাকা সত্ত্বেও তিন এবং জাইতুন ফলের শপথ কেন করেছেন? এর রিজনটা কি, কারণটা কি? তাফসীরে কুরতুবীর মধ্যে এই আয়াতে ব্যাখ্যায় এক্সপ্লেইন করা হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাদাইনাল ফাকিহাতাইন নাযালাতা মিনাল জান্নাহ। এই দুইটি ফল, তিন এবং জাইতুন ফল, জান্নাত থেকে পৃথিবীর মধ্যে আগমন করেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় শপথ করেছেন, ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। সিনাই অবস্থিত তুর পাহাড়ের শপথ আল্লাহ করেছেন। পৃথিবীর মধ্যে এত পাহাড় আছে, এত পাহাড় থাকা সত্ত্বেও কেন তুর পাহাড়ের শপথ আল্লাহ করেছেন? রিজনটা কি? তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে, এই তুর পাহাড়টি হচ্ছে বরকতময় পাহাড়। কারণ এই তুর পাহাড়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলেছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ শপথ করেছেন, ওয়া হাদাল বালাদিল আমিন, দিস সিটি অফ সিকিউরিটি। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাতৃভূমি, নিরাপদ ভূমি মক্কা নগরীর শপথ করেছেন। এই চারটি শপথ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে কি মেসেজ দিতে যাচ্ছেন? আল্লাহ নিজেই বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সুবহানাল্লাহ বলেন। Indeed, we created humans is the best form. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি পৃথিবীর মানুষগুলোকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠন দিয়ে, সর্বোত্তম স্ট্রাকচার দিয়ে, সর্বোত্তম আকৃতি দিয়ে। সুবহানাল্লাহ বলেন। পাহাড় যতটা সুন্দর, সমুদ্র যতটা সুন্দর, পূর্ণিমার চাঁদ যতটা সুন্দর, সবচেয়ে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার প্রশ্ন কি ছিল? আমি কে? আমি সর্বোত্তম স্ট্রাকচারে, সর্বোত্তম আকৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন। যখন আপনি আবারও প্রশ্ন করবেন আমি কে, ওই সময় কোরআন আপনাকে আবারও জবাব দিবে। এজন্য কোরআনুল কারীমে 15 নং 8 নং পৃষ্ঠায় সূরাত বানী ইসরাঈলের 70 নম্বর আয়াতে কারিমার মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া লাকাদ কাররামনা বানী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি মানুষকে সম্মান দান করেছি, মর্যাদা দান করেছি, জলে এবং স্থলভাগে চলাচলের বাহন দান করেছি, কর্তৃত্ব দিয়েছি, এবং মানুষকে সর্বপ্রকার ভালো ভালো রিজিকগুলো আমি দান করেছি। আমার সমস্ত সৃষ্টির উপর আমি আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে মানুষকে সম্মান দান করেছেন, এরপরে জলভাগে কর্তৃত্ব দিয়েছেন। জলভাগে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কর্তৃত্ব দিয়েছেন, এক ছোট্ট একটি লাইকনেস উদাহরণ দেখেন। এই পৃথিবীর মধ্যে জলভাগে সবচেয়ে বৃহৎ প্রাণী হচ্ছে ব্লু হুইল, নীল তিমি। যখন একটি নীল তিমি বাচ্চা প্রসব করে, ওই সময় তার বাচ্চার দৈর্ঘ্যের সাইজ হয়ে থাকে অলমোস্ট 27 ফুট। প্রত্যেকটি নীল তিমির বাচ্চার দুধ লাগে 2.5 টন। গোটা ভাগনার যদি একদিনের দুধ অ্যাসেম্বলি একত্রিত করা হয়, তবুও 2.5 টন দুধ হবে না। চিল্লা বলেন ঠিক কিনা?
যখন কোন নীলতিমি প্রাপ্ত বয়স্ক হয় ওই সময় ওই নীলতিমির দৈর্ঘ্যের সাইজ হয়ে থাকে 97 থেকে নিয়ে অলমোস্ট 160 ফুট পর্যন্ত। এত সুবিশাল নীলতিমি, এই বিশাল নীলতিমিকে আমার মতো আপনার মতো মানুষ শিকার করে, তাহলে কর্তৃত্ব কার হলো জলভাগের, মানুষের নাকি নীলতিমির? আপনারাই বলুন, কার হলো? মানুষের। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলেছেন স্থূলভাগে মানুষকে কর্তৃত্ব দিয়েছেন। এটা কিভাবে দিয়েছেন? একটি ফর এক্সাম্পল, এই পৃথিবীর মধ্যে স্থূলভাগে সবচেয়ে হৃষ্টপুষ্ট প্রাণী হচ্ছে এলিফ্যান্ট, হাতি। এত সুবিশাল একটি হাতি, আমার মতো আপনার মতো মানুষ এই হাতির পিঠে চড়ে হাতিকে নিয়ন্ত্রণ করে, তাহলে কর্তৃত্ব কার হলো? স্থূলভাগে মানুষের নাকি হাতির? আপনারাই বলুন, কার হলো? মানুষের। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এই মানুষকে সর্বোত্তম খাবারগুলো দান করেছি। সুবহানাল্লাহ বলেন। জাস্ট ইমেজিন, একটু লক্ষ্য করুন, মানুষের খাবার কতই না সুনির্দিষ্ট, কতই না সুনির্ধারিত। সিংহ খায় শুধু জাস্ট গোশত। আপনি যদি সিংহকে গোশতের পরিবর্তে ঘাস খাওয়ান তাহলে সিংহ মারা যাবে। আর গরু খায় জাস্ট শুধু ঘাস। যদি আপনি গরুকে ঘাসের পরিবর্তে গোশত খাওয়ান তাহলে গরু মারা যাবে। আর মানুষ ঘাসও খায়, গোশত খায়। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আমি আল্লাহ আমার সমস্ত সৃষ্টির উপর মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ বলেন। এই যে পৃথিবীর মতো যত রেভেলেশন হয়েছে, আবিষ্কার হয়েছে, এই যে এরোপ্লেন, সাবমেরিন, ড্রোন, রকেট লঞ্চার, বিশাল বড় বড় আবিষ্কার, এগুলো কোন প্রাণী করেছে নাকি মানুষ করেছে? এই যে আপনি এখান থেকে বসে স্মার্টফোনের মাধ্যমে গোটা বিশ্বের খবর নিচ্ছেন, গোটা বিশ্বের সাথে যোগাযোগ করতে পারতেছেন না? মোবাইলের মধ্যে একটা রেভেলিউশন আবিষ্কার হয়েছে, এটা কোনো প্রাণী করেছে? কোনো হাঁস, মুরগি, গরু করেছে? তাহলে করেছে কে? মানুষ। তাহলে কর্তৃত্ব কার হলো? মানুষের নাকি অন্য কোনো প্রাণীর? আপনারাই বলুন।